সকালবেলা, এখন সকাল যদিও নেই, এখন বেজে গেছে 9:30, আর এখন জিমির রূপচর্চা চলছে, বাঁ চিরুনি দিয়ে আঁচড়ে ফাঁচড়ে দিচ্ছে, আর মজা দেখো না ব্যাটার। এই দেখ বাবা, আরে আরে কি দেখছিস? সোজা দেখ, সোজা সাপটা দেখ, এরকম করে দেখ, ঠিক করে দেখ, এরকম বাজে মানুষদের মতো করে দেখিস না, ব্যাস উল্টে গেল, আল্লাদে আটখানা। তো এখন সকালবেলা রেডি হয়ে জাস্ট বসলাম। নাও, আরেকজন উঠে পড়েছে। তোকে ভিডিওতে নেবো না, বাস নিচে সব। না না, দেখেছো এইভাবে অত্যাচার? আরে আমি তো ভিডিও করছি, শর্ট। তো এখন রেডি হয়ে বসে রয়েছি, এবার জাস্ট বেরোবো। বাবা বললো বাবাও বাজারে যাবে, তো বাবাকে একেবারে নামিয়ে দিয়ে বেরিয়ে যাব। বাবা গাড়িটা বের করছে ততক্ষণ। আর যেটা ব্যাপার হচ্ছে যে চ্যানেলে ভালোই সাবস্ক্রাইবার বাড়ছে, মার আমি তো প্রায় সারাক্ষণ ওটাই দেখছি যে কত হলো আর কত হলো, কত হলো আর কত হলো। বাড়িতে একটাই আলোচনা চলছে যে সাবস্ক্রাইবার কত হলো, ভিউয়ার্স কত হলো। বেশ মজাই হচ্ছে। আর সত্যি কথা বলতে যেভাবে সাপোর্ট করছো তোমরা, এর আগে তো আমার কিছু বলার নেই। আমাকে দাও আমাকে আরেকটা দাও। তো আজকে তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরিয়ে যাব। আমি জানি না আজকে আবার কি কি প্রবলেম আসতে চলেছে, বাট যাই প্রবলেম আসুক সেগুলো তো ফেস করতেই হবে। আশা করছি যাতে কোনো সমস্যা না হয়। আর আজকে আমার ইচ্ছা আছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তো সেইভাবেই চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি টার্গেটের টাকা উঠে আসে। দেখি এবার যা কপালে আছে তা তো হবেই। যতক্ষণ রাস্তায় বেরোবো বুঝতে পারবো না যে কি আছে কপালে। মানে হ্যাঁ, জয় জগন্নাথ বললে সব প্রবলেম সলভ হয়ে যায়। অ্যাকচুয়ালি কি জানো, অনেকেই ভাবতে পারে যে এই তো দাদা জয় জগন্নাথ বলে যাচ্ছ, তারপরে দেখি রাস্তা এটা খারাপ হচ্ছে সেটা খারাপ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে যদি আমি একটা জিনিস মনে করি যে যদি এটা না বলে যেতাম তাহলে হয়তো আরো বড় বিপদ হতো, যেটা হলো না, খুব অল্পের ওপর থেকে বেঁচে গেল। অনেস্টলি স্পিকিং, ছোটবেলা থেকে আমিও না একটু ভাবতাম যে নাস্তিক হওয়াটা এটা বেশ কুল টাইপ লাগে আর কি। বাট যত আস্তে আস্তে বয়স বাড়ে তত বোঝা যায় যে সিচুয়েশন কত টাফ। তখন গিয়ে একমাত্র মানসিক শান্তি বলতে একটাই জায়গা, সেটা হচ্ছে ভগবানের আশ্রয়। তো এখন এসে না ভগবানের বেশ বিশ্বাস হয় যে যদি সত্যি ওপরে কেউ একটা থাকে, তার কি শেপ জানি না, তার নাম আল্লাহ নাকি তার নাম গড নাকি তার নাম ভগবান নাকি আমি কিছুই জানি না, বাট কেউ একটা আছে ওপরে যে সবার ওপরে, তার ক্ষমতা সব থেকে বেশি, সে চাইলে সব হতে পারে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আমার জীবনের আরেকটা সুন্দর দিনে। আজকের দিনটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। সিটের নিচে অনেক বোতল জমে গেছে, এইগুলো সব খালি করতে হবে, কারণ আজকে আবার ফের জল নিয়ে যাব। তো ভুলে গেছিলাম জল নিতে, মা বললো জলগুলো নিয়ে যা। এই যেতে করে জল নিয়ে নিয়েছি, এইভাবে মুড়ে দিয়েছে কারণ এটাতে নাকি ঠান্ডা থাকবে। তো এখন যাচ্ছি ফাইনালি বাজারের দিকে, কারণ বাবাকে বাজারে নামিয়ে দেবো, বাবা বাজার টাজার করবে, দিয়ে আমি ওখান থেকে ভাবছি একবার সোজা স্টেশনে চলে যাবো, গিয়ে দেখবো যে ওখান থেকে যা ভাই ফাঁকা রাস্তা, হর্ন মারে না। আমি যতটা পারি কম হর্ন মেরে গাড়ি চালানোর চেষ্টা করি, কারণ কান ঝালাপালা হয়ে যায় হর্ন মারতে গিয়ে। আর মানুষকে দেখি আননেসেসারি গরমের মধ্যে ব্যাক 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 ব্যাক, মানে জাস্ট ইরিটেট করে। এইটা এই অভ্যেসটা পাল্টানো দরকার। ভুটানে রয়েছে যে তুমি আননেসেসারি হর্ন মারতে পারবে না, কিন্তু ফাইন হয়ে যাবে। এইটা মনে হয় ওয়েস্ট বেঙ্গলেও আনা দরকার, কারণ এত পরিমাণে গাড়ি যদি এত হর্ন মারে সারাদিন ধরে, মানুষের অবস্থা কি হয় ভাবো, মাথা ফাতা শেষ হয়ে যায়। এইবার হিট ওয়েভ মারা শুরু হয়ে গেছে, আবার মুখ চোখ জ্বালা দিচ্ছে। আর প্যাসেঞ্জার হওয়ার সময় এইবার, কারণ যত গরম বাড়ে মানুষের এক পা হাঁটে না, তখন টোটোটা বেশি প্রেফার করে। তো এখন ফাইনালি বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, টাকা পয়সা গোনা হয়ে গেছে, ভিডিও কমপ্লিট হয়ে গেছে বানানো। ওটা এডিট করবো এবার, করে আপলোড করবো রাত্রেবেলার মধ্যে, মানে 9:30টার মধ্যে আপলোড করবো যেমন করে থাকি। যেটা দারুণ একটা খবর দেওয়ার, সেটা হচ্ছে যে গরমকাল পড়েছে বলে সকালবেলা খেয়েছে প্রথমে আগের দিন মেথি মৌরির জল, তারপরে খেয়েছে হচ্ছে জল ঢালা ভাত, দিনে দুবার স্নান, রাত্রেবেলা লস্যি, ফ্রিজ থেকে ঠান্ডা জল, আজকে সকালবেলা উঠে স্নান। এতে কি হয়, শরীর ভালো থাকে, তাই তো? প্যারাসিটামল খেয়ে শুয়ে রয়েছে, জ্বর এসছে, মাথা চুল করছে। আমি কেন সাবধানে থাকবো? কিচ্ছু হবে না, স্টিল বডি, আয়রন ম্যান। দেখাও একবার, ইয়েস আয়রন, দেখাও। আজকে আমার টোটোয় একজন উঠেছিল, বুঝলে, উঠে পদ্মপুকুরের মোড়ে নেমে আমাকে বলছে, তার আগে কিছু বলেনি, বাড়ি আসার সময় এ থেকে উঠেছে, ওভারব্রিজের মুখ থেকে উঠেছে, তো বয়স্ক লোক পদ্মপুকুরের মোড়ে নেমে বলছে 500 টাকা খুচরো হবে? 500 টাকার নোট দিচ্ছে। আচ্ছা দাদা, যা গরম পড়েছে তুমি এমনিই চলে যাও, আমার দিতে হবে না, 500 টাকা খুচরো দেবো নাকি, ভাবো। আমি এটা থেকে ভালো লাগলো, তার মানে লোকটা আমার ভিডিও দেখো, জানে যে আমার 500 টাকা করে ইনকাম হয়। ওইটাই দিতে পারতো না, ওটা দিলে এই যে বাড়িতে এসে এইরকম একটা টাকা গোনার মজা, ওটাই একটা নোট দেখিয়ে দিলে হবে না ভাই। ওই জন্য আরো বিশেষ করে আমি খুচরোটা দিইনি। আছি না, এইটা নিয়ে যাব, এইটা হচ্ছে
খেটে ইনকাম করা টাকার মতো লাগে দেখতে। 500 টাকার নোট তো ওরকম ফিল দেয় না। তো টাকা এরকম খুচরো নিয়ে গেলে ফোনের দোকানে তো তাড়া করবে, গুনতে সময় যাবে না। ও আমি যেটা ভাবছি, যেদিনকে আমি ফাইনালি আইফোন কিনবো, তোমরা যারা যারা আমাকে এত সাপোর্ট করছো, আমি সবাইকে বলবো একসাথে মিলে সবাই যাবো, ভিড় করে যাবো। আইফোনের স্টোরও মনে রাখবে যে একটা আইফোন তো বিক্রি হয়েছে ভাই। আমার ভিডিওতে কত কি সাবস্ক্রাইবার হচ্ছে না হচ্ছে দুজন খেয়াল রাখে বেসিক্যালি। এক হচ্ছে মা, সারা দিন আর কি খুলে খুলে দেখতে থাকে, আর দুই হচ্ছে মান্নাদা। মান্নাদা যখনই মানে 19 থেকে 20 যেই চ্যানেলে হবে ইমিডিয়েট আমাকে একটা মেসেজ করে যে ভাই এইরকম হয়েছে, ভাই সাবস্ক্রাইবার বেড়েছে, ভাই ভালো ভালো কমেন্ট করছে ভাই। মা আজকে দেখেছে যে 282 হয়েছিল, একটা কমে গেছে, যে কে একটা কমিয়ে নিল, এইটা কি ঠিক? হ্যাঁ এরকম করা উচিত। ও এখন ফাইনালি একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি বাইরের দিকে। এখন বাজে অলমোস্ট 5টা, মানে ধরো 5-10 মিনিট বাকি 5টা বাজতে, কিন্তু রাস্তা পুরো ফাঁকা, এখনো পর্যন্ত লোক নেই। আমারও শরীরটা খুব একটা ভালো নেই। সেই বাড়ি ফিরেছি, ফিরে একটু হালকা ফুলকা এডিট ফেডিট করে চুপচাপ শুয়ে রয়েছি। একদম ভালো লাগছে না, কারণ যে টাইমে আজকে টোটো চালিয়েছি তখন টেম্পারেচার ছিল 43। তো যা গরমটা খেয়েছি, শরীর আমার খারাপ হয়ে গেছে, না খেতে ইচ্ছা করছে না কিছু। আরেকবার স্নান করব বাড়ি গিয়ে, দেখি। অ্যাকচুয়ালি এতটাই গরম যে নর্মালি ছাওয়া রয়েছে দেখো আশপাশে, এই অবস্থায় আমি হেঁটে যাচ্ছি, হাতে গ্রিপ ফ্রিপ ঘেমে গেছে, মুখ চোখ দেখছো ঘাম ঘাম ব্যাপার। আমি বুঝতে পারছি জুতোর নিচে, মানে পায়ের নিচে আর জুতোর মাঝখানেও ঘাম জমে গেছে, এতটাই গুমোট পরিস্থিতি। আর এইটা দেখো, গরমে পুকুরের জল শুকিয়ে পুরো কাঠ। ছোটবেলায় বন্ধুদের সাথে একবার সাঁতার কাটতে এসেছিলাম এই পুকুরে, আর মা এখানে কাপড় জামা কাচ্ছিল। আমি বোতল ফতল নিয়ে স্নান করতে গিয়ে একটা বন্ধু সাঁতার কাটতে গিয়ে লাথি মেরেছে, বোতল চলে গেছে, আমি ডুবে যাচ্ছিলাম, মা বাঁচিয়েছিল আমাকে এই পুকুর থেকে। দেখো নতুন যে চার্জারটা কিনেছিলাম, এইটা কদিন আগে প্লাস্টিক গলে গেছিল বললাম না মুখটা, তো আগের যে চার্জারটা ছিল সেইটা নিয়ে এরকম আমাদের বাড়ির কাছে একটা জেঠু আছে, তাকে দিয়ে এরকম লাগিয়ে নিয়েছি, কিন্তু তাও এখনো তারটা গরম হচ্ছে। আজকে তারটা, ইভেন মেশিনটা এখনো পর্যন্ত গরম রয়েছে, যথেষ্ট গরম আছে। তারটাও হালকা এরকম গলে গলে যাচ্ছে নাকি, তা কে জানে। আমি এখন বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য, কারণ আমি সকাল থেকে ফেরার পর থেকে এখনো পর্যন্ত খেতে পারিনি। আমার শরীর এত খারাপ, খাবার দেখলে বমি উঠে আসছে আমার। শুধু গ্লুকন্ডির জল খাচ্ছি আর ঠান্ডা জল খাচ্ছি। এখন বুঝতে পারছি যারা গাড়ি চালায় তারা কেন এত ভাষায় কথা বলে। কেন বলে তো, বেসিক্যালি যারা গাড়ি চালায় তাদেরকে প্রচুর কিছু ডিল করতে হয়। এক, যারা তার গাড়িতে বসেছে তাদেরকে সেফলি নিয়ে যাওয়া তার ডিউটি, অ্যান্ড সেকেন্ডলি তাকেই টাকা ফাঁকা ঠিকঠাক ভাবতে হবে যে কে কোথা থেকে উঠলো, কাকে কত টাকা দিতে হবে, কার থেকে কত টাকা নিতে হবে। তারপরে সব থেকে কষ্ট তো এখন এই গরম, তার মধ্যে অকারণে গাড়ি হর্ন দিয়ে দিয়ে তোমার মাথা যন্ত্রণা দিয়ে দেবে। তো আমি সব মিলিয়ে যেহেতু অভ্যস্ত নয়, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো আমি চাই না কোনো অদ্ভুত ধরনের ভুলভাল ইনফ্লুয়েন্সার তৈরি হতে। আমার কাছে কথা হচ্ছে যে এই ধরনের লাইফস্টাইলের থেকেও তো একটা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে। কেন তার খাবার অরুচি আসবে, কেন তার শরীরটা খারাপ হবে? তো আমি যেটা করবো, কাল থেকে আমার ডায়েট ঠিক করব। তো আমি সকালবেলা করে বেসিক্যালি কিছু খেতাম না, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে থাকতাম, কিন্তু এই কাজটা করার জন্য এই ডায়েটটা প্রপার না। কাল সকাল থেকে প্রপার ডায়েটে থাকবো এবং সারাদিন পরে গিয়ে আবার আপডেট দেবো যে শরীর কেমন আছে। আমাকে প্রপারলি লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করতে হবে, তারপরে আরও কন্টেন্ট রিয়েল হবে। তো যার জন্য আমি ঠিক করেছি আমি সকালবেলা করে এবার থেকে খাবো কিছু, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। আর এখন যার জন্য যাচ্ছি, দেখি হেলদি খাবার অপশন কি আছে, সেগুলো কিনে এনে রাখবো। আর এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, লাস্ট খেয়েছিলাম কালকে রাত্রেবেলা জল ঢালা ভাত। দাদা ব্রাউন ব্রেড আছে আর একটা টক দই দিয়ে দিই সঙ্গে। দাদা দুটো এ দিও না, প্যান্ডি দিও না। ওষুধ নিতে গেছিলাম মায়ের জন্য, মায়ের গ্যাস ফ্যাস হয়েছে, তো আমাকে বলছে ওমেজ ভালো। আমি ছোটবেলা থেকে মাকে শুধু ওষুধই খেতে দেখে গেছি, আমি জানি আমি মোটামুটি চেষ্টা করলে মনে একটা হাতুড়ে ডাক্তারও হতে পারতাম। একটা ইন্টারেস্টিং জিনিস, কেউ একটা আমাকে কমেন্ট করেছে যে টাকায় টোটো কিনেছো ওই টাকায় তো আইফোন 15 হয়ে যেত। যত সব রিপ্লাই দেওয়ার দরকার নেই, বাট আমার মনে হলো হ্যাঁ, যদি একজন এটা ভাবতে পারে তাহলে আরো অনেকেও ভাবতে পারে, তাহলে আমার এটা নিয়ে কথা বলা উচিত। দেখো, আমরা সারা দিন সোশ্যাল মিডিয়াতে বসে বসে কি করি, মিম স্ক্রোল করি, যেটা খুবই ভালো, কিন্তু সেখান থেকে তো জীবনে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি শুধু এমনি এরকম করতে হয় মানুষের? না, একটা মিম দেখবে খুব ফেমাস হয়েছিল, কারণ ওটা একটা সিনেমার ডায়লগ, যে জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাৎ বোঝা উচিত। ইয়েস, দ্য ফেমাস ডায়লগ। তো এখানে টোটোটা হচ্ছে আমার ভাত ডাল। তো ওটা যেহেতু বাবার ব্যবসার কাজে লাগে, তো ওটার জন্য বাড়িতে ভাত ডালটা সিকিউর হয়েছে। আমি চেষ্টা করছি বিরিয়ানি, যে মাসে যদি 2বার বিরিয়ানি হয় তাহলে কেমন হয়, যার জন্য এই ব্লগ বানাচ্ছি। আর তার জন্য দরকার একটা ভালো ফোন। তো যার জন্য আমি যেটা চেষ্টা করছি যে এই ভাত ডালটা খেয়েই শরীর সুস্থ রেখে যদি 2বার বিরিয়ানির চেষ্টা করা যায়, দ্যাট ইজ ইট। তো বাড়ি ফিরে আরেকবার ভাত খেতে বসেছিলাম, কিন্তু একটু খেতে না খেতেই বমি উঠে আসছে, গা গুলোচ্ছে। আমি জানি না কি হলো, আই থিঙ্ক শরীর গরম হয়ে গেছে ভীষণভাবে। আমার একটুও খেতে ভালো লাগছে না, আর জোর করে আমি কিছু খাচ্ছি না, কারণ রাত্রেবেলা বমি হলে আমার খুব চাপ হয়ে যাবে, কালকে সকালে বেরোতে পারবো না।
এটা বুঝতেই পারছি সকাল থেকে না খাওয়ার জন্য হয়েছে। কাল থেকে তো আমি সকালবেলা ঠিকঠাক খাবার খাবই, অ্যান্ড হেলদি আর ভালো খাবার খাবো, সেটাও দেখাবো। এখন বাজে রাত 12টা, কিছু একটা না খেয়ে শুলে তো হয় না। তো আমি 400 গ্রাম দই কিনে এনেছিলাম, টক দই, সেটা লস্যি বানিয়ে একদম মোটা করে সেটাই খাবো অ্যান্ড খেয়ে ঘুম দেবো। আই থিঙ্ক কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরটা একদম ঝরঝরে লাগবে, আর সেটাই যেন হয়। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা ভিডিওটা টানা দেখে এসেছো, আশা করছি তাদের ভিডিওটা খারাপ ভালো কিছু একটা লেগেছে, সেই জন্যই দেখেছো। সো প্লিজ একটা কমেন্ট করে দিও আমাকে, লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। প্রথমবার আসলে চ্যানেলে প্রচুর কন্টেন্ট আসছে, সেগুলো তোমরা আশা করছি এনজয় করছো। এখন বাজে রাত 12টা, এবার এডিট করবো, রেন্ডারে চাপাবো। এখনো থাম্বনেল জানি না কি বানাবো, কি টাইটেল দেবো, আর শরীরটাও না একদম ভালো লাগছে না। শুধুমাত্র আমি গায়ে কিছু রাখতে পারছি না, জামা টামা পরলে না আমার অস্বস্তি হচ্ছে, দম আটকে আসছে। তো আমি টি শার্টটা খুলেই বসে রয়েছি, কিছু মাইন্ড করো না প্লিজ। আর শুধু তো শরীর নয়, অনেক কিছুই চলতে থাকে মানুষের সাথে, সব তো আর বলা যায় না না। তো জীবনে অনেক কিছুই চলতে থাকে, কিছু কিছুর জন্য মাথাও একটু ঘেঁটে থাকে, তো সব মিলিয়েই জীবন। বাট গুড নাইট, টাটা।